আপনাদের অনেকের মনের মধ্যেই ইতিমধ্যে নানা প্রশ্ন জন্মেছে। ইন্তেফাদা বাংলাদেশ কি? ইন্তেফাদা বাংলাদেশ কেন? এই নামের অর্থই বা কী? ইন্তেফাদা বাংলাদেশ কি করবে? এই কি, কেন এবং কীভাবেগুলোর উত্তর দিতে এবং আমাদের যাত্রার উদ্দেশ্য তুলে ধরতেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। ইন্তেফাদা কেন? ইন্তেফাদা একটি আরবি শব্দ, যার অর্থ হলো জেগে ওঠা, অন্যায়কে ঝেড়ে ফেলা, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের কম্পন এবং জাগরণ সৃষ্টি করা। এটি জুলুমের বিরুদ্ধে গণজাগরণের প্রতীক, জুলুম ও বাতিলের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক। ইন্তেফাদা বাংলাদেশ একটি নাগরিক সংগঠন। আমাদের কাজ হবে জনপরিসরে এই ভূখণ্ডের মানুষের দিন, কওম এবং জমিনের স্বার্থে কথা বলা, প্রয়োজনে রাজপথে অবস্থান নেওয়া এবং গণমানুষের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার থাকা। ইন্তেফাদা বাংলাদেশ কোনো গতানুগতিক ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল নয়। আমরা দিনের স্বার্থে, গণমানুষের স্বার্থে জনপরিসরে কাজ করতে চাই। আমরা মানুষকে স্রেফ সংখ্যা হিসেবে দেখি না, মানুষকে আমরা সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে দেখতে চাই। এখানে একজন মানুষের সম্মান, মর্যাদা কিংবা অধিকারকে গোটা জাতির সম্মান, মর্যাদা ও অধিকারের মতোই আমরা মূল্যায়ন করতে চাই। আমরা নব্য ঔপনিবেশিক শক্তির গোলামি করতে চাই না, বরং সকল মানুষের স্রষ্টা এক আল্লাহর গোলামিকে সবার আগে রাখতে চাই। যখন অন্যায় অত্যাচার জমিনে ছড়িয়ে পড়ে, মানুষ হতাশ হয়ে পড়ে, যখন ইসলামের শাআইর ভুলুণ্ঠিত হয় এবং সবখানে আল্লাহদ্রোহিতা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন করণীয় কি? তখন আল্লাহর হুকুমই বা কি? দাওয়াতের মাধ্যমে ব্যক্তি ও সমাজের পরিবর্তন। আর তারপর এই ব্যক্তি ও সমাজের পরিবর্তনের মধ্য দিয়েই আসবে ব্যবস্থার আমূল ও টেকসই পরিবর্তন, যে পরিবর্তন আমাদেরকে এই দুষ্ট চক্র থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দুটো ভুল করছি। এক, আমরা গণ অভ্যুত্থান করছি, কোরবানি করছি, রক্ত দিচ্ছি, কিন্তু সঠিক আদর্শকে সামনে রাখছি না। ঠিক ব্যবস্থা তথা নিজামের জন্য আমরা কাজ করছি না। আমরা তাৎক্ষণিক একটু উপশম পেয়েই খুশি হয়ে যাচ্ছি, রোগ নিরাময়ের দিকে নজর দিচ্ছি না। দুই, দ্বিতীয় ভুল হলো আমরা ব্যক্তিকে পরিবর্তন করছি না, সমাজের পরিবর্তন দিকে মনোযোগ দিচ্ছি না। এই পরিবর্তনকে বাদ দিয়েই আমরা রাজনীতি এবং শাসনের মৌলিক গুণগত পরিবর্তন চাচ্ছি, যা আসলে কখনোই সম্ভব নয়। এই কাজ নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী। এর জন্য প্রয়োজন ব্যাপক কর্মযজ্ঞ, কঠিন অধ্যবসায়, ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কর্মসূচি। ইন্তেফাদা বাংলাদেশ নিজ সীমিত সাধ্য অনুযায়ী এই আদর্শকে সামনে রেখে জনপরিসরে কাজ করতে চায়। ইন্তেফাদা বাংলাদেশের লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য জাতীয় পরিসরে মুসলিম বাংলার মূল্যবোধ ও ইচ্ছা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নেওয়া, কওম ও জমিনের স্বার্থ রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখা, মুসলিম আত্মপরিচয়ে উজ্জীবিত প্রজন্ম নির্মাণে কাজ করা, তাওহীদের ভিত্তিতে, তাওহীদের আদর্শে উজ্জীবিত ব্যক্তি ও সমাজ নির্মাণ করা। সাহাবী রাবি ইবনু আমরের মতো আমরাও বলতে চাই, আমরা এমন সমাজ চাই যেখানে সৃষ্টির গোলামি থেকে বের হয়ে মানুষ এক ও একক স্রষ্টা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে, দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রশস্ততার দিকে ধাবিত হবে। নানা বাদ মতবাদ, তন্ত্রমন্ত্রের গোলকধাঁধা আর অন্যায় অবিচার থেকে বের হয়ে মানুষ ইসলামের আদল ও ইনসাফের দিকে ফিরে আসবে। সেই তাওহীদি জনতার অংশ যারা দিন, কওম ও জমিনের স্বার্থে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে সবসময় দাঁড়িয়েছি। দিন ও কওমের স্বার্থে দাঁড়াতে আমরা কখনো বিলম্ব করিনি, করবও না ইনশাআল্লাহ। ইন্তেফাদা বাংলাদেশ নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করবে। জনপরিসরে ইসলামের ভারসাম্যপূর্ণ ও কল্যাণকর আদর্শ তুলে ধরবে। মিডিয়া, সেমিনার, ওয়েবিনার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন, কওম ও জমিনের স্বার্থে মত ও তথ্য প্রচার করবে। সমাজের যে কোনো ধরনের অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রয়োজনে রাজপথে গণপ্রতিবাদ করবে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাপূর্বক নীতি নির্ধারকদের কাছে যৌক্তিক প্রস্তাবনা তুলে ধরবে। কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ব্যক্তি ও সমাজকে প্রস্তুত করবে। ইমানি শক্তিতে বলীয়ান গণশক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ। বারবার জেগে উঠেছে,
আল্লাহ আমাদের চোখের সামনেই দেখিয়েছেন, যখন আমরা নিজেরা সক্রিয় হই, উঠে দাঁড়াই, তখন পরিবর্তন সম্ভব। আজ আমরা ইতিহাসের এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছি। আমরা আর ইতিহাসের পাতায় ফুটনোট হয়ে থাকতে চাই না। জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ের চক্র অনেক দিন চলেছে, অন্যের আগুনের জ্বালানি নয়। এবার আমরা আমাদের নিজেদের মশাল প্রজ্বলিত করব ইনশাআল্লাহ। আসুন, এই যাত্রায় আপনিও অংশ নিন। আপনার পরামর্শ, আপনার অংশগ্রহণ এবং আপনার দোয়া দিয়ে আমাদের পথকে সহজ করুন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায় বিচার ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত থাকবে। আজ আমরা অল্প কিছু মানুষ যে যাত্রা শুরু করেছি, আপনাদের অংশগ্রহণেই তা হয়ে উঠবে এক বিশাল কাফেলা ইনশাআল্লাহ। যদি আপনি চান ভবিষ্যতের বাংলাদেশ হোক আদল, ইনসাফ আর তাওহীদের ভিত্তিতে গড়া বাংলাদেশ, তাহলে আসুন একসঙ্গে পথ চলি, সামনে কদম বাড়াই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।